আমি এমনকি যারা কমিউনিস্ট আছে তাদের মধ্যে যারা হিন্দু আছে, যারা হিন্দুত্বকে বিশ্বাস করেন তাদেরও ডাকছি, কংগ্রেসকেও ডাকছি, এমনকি তৃণমূলের মধ্যে যে হিন্দু ক্যাডার আছে, যাদের মধ্যে বিবেক আছে, তাদেরও আহ্বান করছি এই পার্টিতে আসুন, আমরা সব এক ছাতার নিচে মিলে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াবো। শিওরে নির্বাচন, তার আগে জোর কদমে চলছে জনসংযোগের পালা। কারোর দাওয়াই 15 বছরের উন্নয়নের পাঁচালে, তো কারোর অস্ত্র জাত গোখরো। অন্যদিকে এসআইআর ও পরবর্তী পরিস্থিতি নিয়ে সরগরম ডানকুনির হাওয়া। তারই মাঝে অভিনেতা তথা রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তীর সর্বদল থেকে গেরুয়া শিবিরে যোগদানের ডাকে আশ্বাস পাচ্ছে হুগলির গেরুয়া শিবির। এদিন শাসক দলের একাধিক কটাক্ষের পাল্টা জবাব বিজেপির জেলা নেতৃত্ব থেকে যুব নেতৃত্বের কণ্ঠে। আসুন, আপনাদের জন্য ভালো জিনিস এনেছি, কিনে নিয়ে যান। আর যারা প্রতিষ্ঠিত দোকানদার তারা কিন্তু মাইক নিয়ে গান বাজিয়ে ফেরি করে না, মানুষ প্রয়োজনে সেই দোকানে গিয়ে তাদের জিনিস কেনে। আজকে তৃণমূল কংগ্রেস ফেরিওয়ালায় পরিণত হয়েছে, তাই পাড়ায় পাড়ায় মাইক বাজিয়ে উন্নয়নে ফেরি করছে। যদি সঠিক উন্নয়ন করত তাহলে উন্নয়নের পাঁচালি নিয়ে ঘুরতে হতো না। আজকে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে যে বাংলার মানুষ আজকে একজোট হয়েছে। এই চোরের সরকার, এই দুর্নীতির সরকার, এই সমাজ বিরোধী সরকারকে পরিবর্তন ঘটাতে হবে। তাই আমরা কি বলি, তৃণমূল মানে কি? তৃণমূল মানে আরো জোরে, তৃণমূল মানে তাই এই চোরকে হটাতে হবে বাংলার বুক থেকে। তাকে ধরে পুলিশ নিয়ে যাচ্ছে ডানকুনি থানার চারিপাশে মিডিয়া, তৃণমূল কংগ্রেসের নেতা কাউন্সিলর তার বউকে আশ্বস্ত করছে, তুমি কেঁদো না, তোমার জয় নেই, তোমার ভয় নেই, আমরা এক্ষুনি ডানকুনি থানায় যাব আর গিয়ে তোমার স্বামীকে ছাড়িয়ে নিয়ে চলে আসব। সে বলছে না, আমার কান্না থামবে না, আমি আমার স্বামীকে খালি একটা প্রশ্ন করতে চাই, একটা প্রশ্ন করার অধিকার আমার দিন, সুযোগ দিন। বলছে ঠিক আছে তুমি যাও। সে কাঁদতে কাঁদতে গিয়ে তার স্বামীকে বলছে, হ্যাঁ গো, আমাদের 1 বছরের মধ্যে এই বিয়ে হলো, আমি মা হতে পারলাম না, তুমি বাবা হয়ে গেলে। সে বলছে না, আমি বাবা হইনি, আমি 10,000 টাকার বিনিময়ে এক বাংলাদেশিকে বাবা ভাড়া করে দিয়েছি। কালীপুরের এক তাবর নেতা আছে, সন্ধ্যেবেলা হলে 4 পেকের জায়গায় 6 পেক হলে নিজেদের দলের এমএলএ এমপি কে চমকে দেয়। একবার নিজের দলের এমএলএ মদন মিত্রকে চমকে দিয়েছে। সে দেখলো এসআইআর চলছে, নতুন কিছু করতে হবে, সবাই তৃণমূল কংগ্রেসের নেতারা মরা খুঁজে বেড়াচ্ছে, কোথায় লাশ পাবে, লাশ হলে স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছে এসআইআর আতঙ্কে। সে কি করলো, সে করলো বিএলও কে চমকে ধমকে নিজের নামটা বাতিল করে দিল। খসড়া তালিকা যখন বেরিয়েছে তার নাম দেখাচ্ছে মৃত। সে আবার কালীপুর শ্মশানে চলে গেছে, জানে কালীপুর শ্মশানের চুল্লি জ্বলে না, ওখানে গঙ্গা নেই। সে তার পেটুয়া কিছু ইউটিউবার নিয়ে চলে গেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব রেগে আছে, জবে থেকে মহুয়া মৈত্র বিয়ে করে নিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বাইপাস করে। আমি বলেছি তৃণমূল কংগ্রেস, কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি বিজেপির সাংসদকে বিয়ে করেননি, ওটা বিজেডির সাংসদ, ভারতীয় জনতা পার্টির সাংসদ নয়। বলছে হ্যাঁ, আমি এত চিৎকার করি, আমি মোদির দিকে জগ ছুড়ে মারি, এই মারি ওই মারি, আমাদের বাংলা পক্ষ রয়েছে, আর মহুয়াটা আমায় বাংলার সাংসদ, শ্রীরামপুরের 4 বারের সাংসদ আমায় না দেখে বিজেডির সাংসদকে বিয়ে করে নিল। তবে থেকে যে রাগ, খালি বলছে সুকান্ত মজুমদারকে মেরে দেবো, শ্রমিক ভট্টাচার্যকে মেরে দেবো। শীতকাল পড়েছে কল্যাণদা, বয়স বাড়ছে, আপনার গ্যাস মুখ দিয়ে বেরোচ্ছে, আপনি মূলো খান পেছন দিয়ে বেরোবে। আর এই কালীপুরের কাউন্সিলর সে বলছে তাহলে এবার তো আমি মারা গেছি, এবার স্মরণ সভা করতে হবে। স্মরণ সভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ডাকা বুকো, চণ্ডীতলার মাটি, তৃণমূলের সত্যঘাটি সব নেতাদেরকে ডেকেছে, সাদা সাধ্যে আমরা যারা করি সব লাগিয়েছে। বলছে আমার স্মরণ সভা হচ্ছে। আমি বলছি এই মঞ্চ থেকে আর 5 মাস দাঁড়িয়ে যান, সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক স্মরণ সভা হবে। আমরা কোথায় যাবো? আজ এই আমাদের বলের কেন্দ্রে সব বেরিয়ে যাও, কোথায় যাবো? আমাদের তো কোনো দেশ নেই, আমরা যাবো না।
আমরা এখানে থাকবো। এই মাটিতে জন্মেছি, মাটিতে মরবো। আমরা মানে কি সনাতনীদের বললেন? আমরা মানে কি সনাতনীদের বললেন? আমরা মানে কি সনাতনীদের বললেন? সমস্ত সনাতনীদের বলবো, সনাতনী, হিন্দু সনাতন সবকে সনাতনী। তৃণমূলের বক্তব্য যে বোধহয় শুভেন্দু অধিকারী বা এই ধরনের নেতৃত্বরা বিজেপি স্ট্র্যাটেজি ফেল করছে, আর আপনারই এলাকার তৃণমূল নেতৃত্ব লিখছে বা এলাকায় সাপ ঢুকেছে, অ্যাসিড রাখুন। সব মিলিয়ে আপনার কি বক্তব্য? আমার বক্তব্য হচ্ছে ভারতীয় জনতা পার্টি একটা বৃহত্তর পরিবার। আমার বক্তব্য হচ্ছে ভারতীয় জনতা পার্টি একটা বৃহত্তর পরিবার, সংঘবদ্ধ দল। এখানে ব্যক্তির কোনো দাম নেই, দলই শেষ কথা বলে। তাই কে এলো কে গেল ওটা বড় কথা নয়। আমরা সংঘবদ্ধভাবে আগামী নির্বাচন লড়াই করব এবং বাংলার বুকে পরিবর্তন আনবো। আর ওই অ্যাসিড যারা দেওয়ার কথা বলছে তাদের বলুন ডানকুনিতে একটু মশা মারা ওষুধ ছড়াতে, মানুষ মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে আছে। কাল এক জনসভাতে মাননীয়া বলেছে যে শ্রীকৃষ্ণ পরমহংসদেব, এখানে রামকৃষ্ণ পরমহংসদেব বলার জায়গা ছিল। তো এই ব্যাপারটা কিভাবে উনি তো ভুলভাল বকেন। উনি এখন বাংলার মানুষের কাছে পাগল ছাড়া আর কিছু নয়। তাই ওনার কথা কোনো আর গুরুত্ব বাংলার মানুষ দিচ্ছে না। তার কারণ আমরা জানি উনি হচ্ছেন ডাকাত রানী। কার্যকরী হবে বলে মনে করছেন? খুব সুন্দর কার্যকারিতা হবে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় আসছে 2026-এ এবং চণ্ডীতলা বিধানসভাতেও আসবে, শ্রীরামপুরেও আসবে। কারণ আজকের বার্তা আপনারা দেখেছেন যেভাবে মানুষ, শয়ে শয়ে মানুষ, হাজারে হাজারে মানুষ এখানে এসেছে। তো তাতে একদম পরিষ্কার আছে যে 2026-এ তৃণমূল থাকছে না, বিজেপি আসছে। আজকে সভা থেকে মিঠুন স্বাগত জানিয়েছেন সিপিএম থেকে যারা আসতে চান তারা আসুন, এমনকি টিএমসি যারা হিন্দুত্ববাদী আছে তারাও আসুন। কিভাবে দেখছেন ফলপ্রসূ হবে আগামী 2026? ফলপ্রসূ একটা মাত্র কারণে হবে, সেটা হচ্ছে যে তাদেরকে আমরা আহ্বান করলাম, তাদেরও যাওয়ার কোনো জায়গা নেই। একটা মানুষকে আমন্ত্রণ জানাতে হয়, আমরা আমন্ত্রণ আজকে জানালাম, এরপরে দেখবেন যোগদানের মেলা লেগে যাবে। আজকে কতজন যোগদান করলেন মঞ্চ থেকে? আজকে শতাধিক মানুষ যোগদান করেছেন, কিন্তু মিঠুনদার শরীর খারাপ ছিল বলে আরো অনেকজনকে যোগদান করানো হতো, কিন্তু সেটা উনি প্রোটোকলের মধ্যে করে না বলে বন্ধ করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন জেলা, বিভিন্ন অঞ্চলে এই পরিবর্তন সংকল্প যা প্রোগ্রাম হচ্ছে, ঠিক আছে, সেখানে দিলীপ ঘোষকে আবার ভোটের দায়িত্ব দিয়ে কোথাও কি মনে হচ্ছে শুভেন্দু অধিকারী ফেল করছে, বারবার স্ট্র্যাটেজিক্যালি ফেল করছে বলে আবার কি দিলীপ ঘোষকে ফিরিয়ে আনা? দেখুন, এই প্রশ্নটা শুধু সংবাদ মাধ্যমেই ঘুরছে। সাধারণ মানুষ কিন্তু জানে ভারতীয় জনতা পার্টিতে দিলীপ ঘোষের যতটা গুরুত্ব রয়েছে ততটাই গুরুত্ব জননেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের রয়েছে। তো এই যে ভেদাভেদের যে কথাগুলো শুধু সাংবাদিকের মুখ থেকেই আমরা শুনছি, আমাদের সমস্ত নেতা, কেন্দ্রীয় নেতা দিলীপ দা এবং জননেতা শুভেন্দু সবাই আমরা একসঙ্গে একবদ্ধ হয়ে লড়াই করছি। আর সমস্ত কার্যকর্তা রেডি রয়েছে আগামী 2026-এর ভোটে গেরুয়াময় করতে পশ্চিমবাংলায়। যে দিনের বেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভূত দেখাচ্ছে এবং বলছে এক্সট্রা আরো সিট বাড়বে, এই বিষয়টা নিয়ে কতটা চ্যালেঞ্জিক্যালি মনে হচ্ছে? আর অভিষেক ব্যানার্জি নিজের পিসির সিট বাঁচাতে পারেননি। উনি কি করে ভরসা দিচ্ছেন সমস্ত বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতবে? আগে ওনাকে এই প্রশ্নটা করবেন, তৃণমূলের নেতাকে প্রশ্ন করবেন এই প্রশ্নটা। আগামী দিনে সাধারণ মানুষ বুঝিয়ে দেবে তৃণমূল যাচ্ছে, তৃণমূল যাচ্ছে, তৃণমূল যাচ্ছে। আজকে জনসভা থেকে উন্নয়নের পাঁচালী করতে গিয়ে মাননীয়া রামকৃষ্ণ পরমহংসদেবকে উনি শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলে উল্লেখ করেছেন। উনি পাঠ ভুলে গেছেন, এই নিয়ে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। আপনাদের কি মতামত? দেখুন, মমতা ব্যানার্জির এমনিতেই মাথা খারাপ হয়ে গেছে। উনি মাঝে মাঝে দেখবেন গান, ছান, ভুল ভাল কথা সবসময় বলে থাকেন। আর আমার মনে হয় ইচ্ছা করে উনি বলেন, কারণ সাধারণ মানুষ আর ওনাকে দেখতে চায় না, ওনাকে আর শুনতেও চায় না। এই ভুলভাল কথা বলে মনে হয় মিডিয়ায় টিকতে চান এবং পশ্চিমবাংলার সমস্ত মানুষ দৃষ্টি আকর্ষণ করতে চান।